পদ্মার চরের বাইধানীদের যাত্রাপালার পরিসমাপ্তি ঘটল। এখন বাকি সিজনে, সামনের সিজনে আবার কি প্রোগ্রাম আসিতেছে আমি কিন্তু এখনও জানি না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি সামনে আবার কি প্রোগ্রামের জন্য যে এত কিছু কিনে নিয়ে গেছে ডাস সত্তায়। তো আপাতত সবাই নাকি এখন অবসর নিছে। এতদিন ছিল ঝাঁক ঝমক পদ্মাচরের বাইদানি ভাড়া, এখন চারিদিকে শুধু ধুধু মরুভূমি। তবে আর একটা জিনিস খারাপ লাগছে, বেশি ভালো লাগে না এই বিষয়টা। এই ঝাঁক ঝমক পূর্ণ বিদায় যেই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, সেখানে একজন তার বিনোদন থেকে সবাই মিচিং করে ফেলেছে। এই হৃদয় ভারাক্রান্ত পরিবেশে বদা সাহেবের উপস্থিতি না থাকাতে সবাই আমরা ব্যথিত এবং দুঃখিত। কারণ বদা সাহেব না থাকাতে আমরা সেই লেভেলের একটু বিনোদন কমে পাইছি। তো এটা ঠিক করে নাই কেন বদা সাহেব চলে গেল এই বিদায় মুহূর্তে, জনগণকে একটা যাওয়ার মুহূর্তে একটা এন্টারটেন করে গেল না বিদায় মুহূর্তে। চলে যায় আমি তাই। এটা তো কালিরে বলে যাইতো বদা, আমার মা নাই, আমি এতিম, আপনি আমার হলেন মা, আপনাকে রেখে যেতে আমার খারাপ লাগতেছে না। এরকম একটা বিনোদন তো দিতে পারতো, কেন দিল না? সারা দিন খালি পদ্মার চরে আইতে ফির বাপ ভঙ্গিমা দেখে বাপের থেকে ভঙ্গিমা একটু বেশি দেখাইছে। কারণ পদ্মাচরের মানুষরা ছোটোবেলায় টেপির সাথে খুব বেশি একটা ভালো আচরণ করে নাই। টেপি এখন ওই যে বাপ্পির মার পাল্লার ভিতরে যাইও হিয়ানো প্রায় মানে আছে না যে আপনা ফিলিংস, সেটাও দেখাইতে পারে নাই। বাপ্পির সামনে আপনা ফিলিংস দেখাইতে পারে না, ইউটিউবের টাকার কারণে মেয়ে। তো কথা হয়েছে পদ্মাচরে এবার টেপির বাপ ভঙ্গিমে একটু অন্যরকম ছিল। শেষ পর্যন্ত টেপি পদ্মাচরে কামের বেডির ট্যাগ লইয়ানতাই গেছে। আর হাজার দিন আমার বাবার বাড়ি, আমার নানার বাড়ি টেপি। কিন্তু বদার গাড়ি আর দেয় নাই। জাম্বু বইয়ের রুজি খায়, গাড়ি ফাটাইয়া আবার নাকি বকাঝকা করছে গাড়ি ফাটানোর জন্য টেফিরে। আরে চাবি না, তুই দেওয়ানবাগি থাকবি, তোর লাজ লজ্জা কোনো কিছুই নেই। এটার নিয়ে কথা কইতো আর মাঝে মানে ভালো লাগে না কেন জানি। তো আসলে তুই দেওয়ানবাগি থাকবি। সকালবেলা আমাদের মাক্ষীরা নিয়ে একটা ভিডিও পাবলিশ করছে, যেটা তার মা আর বাইরের বউকে নিয়ে এবং শিক্ষিত মেয়েদের সাথে নিজের তুলনা করে যে কথাটা বলছে, মাক্ষীরা আজকের ভিডিওতে উচিত জবাবটা দিব। শিক্ষিত মেয়ের সাথে মাক্ষীর সাথে তুলনা করাটা কি যায়? মানে মাকি কীভাবে নিজের শিক্ষিত মেয়েদের সাথে তুলনা করে? শিক্ষিত মেয়েরা কেউ চাকরি করতেছে, বাচ্চা মানুষ করতেছে, সংসার করতেছে, ঘর সামলাইতেছে। শিক্ষিত মেয়েরা ইউটিউবে নোংরা জীবনযাপন দেখাইয়া মা বাপ সবাইকে রোস্টিং করে জীবনে টাকা ইনকাম করার জন্য আসবে না। আর শিক্ষিত সমাজের মানুষরা মাকি তুই বা তোর পরিবারের তো যে হাবা হাসমত জামাই, তার সাথেও তো তার পরিবারের মানুষরা কেউই মিশবে না। আপনারা লুলুর শ্বশুর বাড়িটাও একটু দেখেন। লুলুর শ্বশুর বাড়ির লোকরা কিন্তু শিক্ষিত। আদৌ পর্যন্ত কোনো দিন দেখছেন মাক্কি ফ্যামিলিতে এত প্রোগ্রাম যায়? লুলু বাংলাদেশে আসে, কেউ লুলুর মায়ের বাড়িতে যায়, কেউ ওইদিকে যায় একটু ফসরাপ করতো, তো কেউ ফিরে না। কারণ তারা জানে তারা শিক্ষিত এবং ভদ্র সমাজের মানুষ। তো তারা নিয়ে কথা কম এতক্ষণ আনারা বুঝছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আনারা ভালো আছেন? না ভালো আছে? আবার ওই চ্যানেলগুলো কথা কইতে ভিডিওতে বেশি লাইক চাই, বেশি সাবস্ক্রাইব চাই, অনেক বেশি লাইক চাই। নতুন চ্যানেলও কিন্তু আমি মাঝে ভিডিও আপলোড করব, ওইখানেও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে আসবেন। গতকালকে ভিডিও আপলোড করছি নতুন চ্যানেলে, যারা দেখেন নাই তারা একটু দেখে আসেন। কয় পয়সা ইনকাম করি মাক্ষী মনে করতেছে, বদা মনে করতেছে এই যে টাকা ইনকাম করি নিজেদের জোকার বানাইয়া, লজ্জাহীন বানাইয়া, অস্তিত্বহীন বানাইয়া কয় টাকা ইনকাম করে
বা শিক্ষিত মেয়েদের সাথে মাক্ষী নিজেরে তুলনা দেয়। শিক্ষিত মেয়েরা মাক্ষীরে হিংসা করে, মানে অবাক লাগতেছে। মাক্ষীরে এই সান্ত্বনা কে দেয় জানেননি? বদা কামলা। কারণ বদা জানে যে ইউটিউব থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকার মুখ দেখছে, এটা মাক্ষী পরিবারের ল্যাংটামি বেচা টাকা দেখছে, তো মুখ বদার তো যোগ্যতা নাই টাকা ইনকাম করার পুরুষ হইয়া, যার কারণে মাক্ষীকে এগুলো বইলা সান্ত্বনা দেয়। বুঝিনি ভাইয়া পরে তো মাক্ষী চলে যাব কোথায়, সন্তান মার হাতে চুমা দিব, উল্টা মাক্ষীর হাতে মাক্ষীর মা চুমা দেয়। কারণ কি জানেননি? কারণ হয়েছে মাক্ষীর মা তো মাক্ষীর রুজি খাই বাঁচে, এই জন্য মাক্ষীকে মনে করে, মানে মালকিন, আর মাক্ষীর মা হয়েছে কর্মচারী, যার কারণে মাক্ষীর হাতে চুমা দেয়। ভাই সারা জীবন দেখিয়েছি মার হাতে চুমা দেয় সন্তান, মা সন্তানের কোফালে চুমা দেয়, সন্তান মার কোফালে চুমা দেয়, গালে চুমা দেয়। এখন মাক্ষীর মা ওই যে মাক্ষীর মা হয়েছে চাকরানি, মাক্ষী হয়েছে মালকিন, কারণ মাক্ষীর টাকা খায়, এই জন্য মাক্ষীর হাতে চুমা দেওয়া লাগে যাওয়ার সময়। অবাক হয়ে গেছে আমি এই সিন দেখে। আমি তো যে বিনোদনের সহিত বয়স দিতে পারতেছি না। বাসার মধ্যে লোকজন আছে, কেন এত বিনোদন আনা করে দিতাম আমি কইতে পারতাম না। দরজা বন্ধ, যদি আবার দরজার বাইরে আমার গলার সাউন্ড যায়, বিনোদন মনে কেউ যদি দরজা নক করে যে কার লগে কথা কইতে আছি। আচ্ছা যাজ্ঞা। তো আজকে মাক্ষীরানি চলে গেছে বাপের বাড়িতে। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে কন্যা গেছে 22 দিন পরে, বদা গেছে 21 দিন পরে, মাক্ষীরানি গেছে 22 দিন পরে, না বদা গেছে মানে 20 দিন পরে, আর মাক্ষীরানি গেছে 22 দিন পরে। ভাই রে ভাই, মাক্ষী তোর জামাই যে তোরে কয় শিক্ষিত মাইয়ারা তোর জায়গায় যাইতে পারে নাই, তোরে শিক্ষিত সমাজের মধ্যে নিয়ে সাইডা দিয়ে আইলে তুই ওই সমাজে একটু কথা বলে দেখাইতে পারবি? তোর সমাজ হয়েছে বুয়ার সমাজ, বুয়াদের ওইখানে গেলেই তুই লাফাই গলা উঁচা করি বুয়াদের স্বামীদেরকে দেখলে জোরে জোরে কথা বলবি, তাদের দিয়ে পুরুষ দেখলে জোরে কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবি। সত্যি কথা, আমরা যদি রাস্তাঘাটে নামি এরকম পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য লাউডলি কথা বলি, উঁচু সুরে কথা বলি, আমাদের জামাইরা রাস্তার মধ্যে ফালাই তুই চলিয়ে আইব যে এত জোরে এখানে কথা বললা কেন। এবং রাস্তায় নামলে ওই যে রিক্সাওয়ালার যে ডাক দিমু ওইটাও আমরা দিই না, কারণ আমরা এক জায়গায় দাঁড়ানো থাকি, আমাদের জামাইরা রিক্সা খুঁজে ডাইকে আনি রিক্সায় উড়ায়। তো বুয়া সমাজের মাক্ষী বুয়াদের সাথে তার উঠা বসা, আমি 10 জন শিক্ষিত মানুষের মেলের ভিতরে এই মাক্ষীরে নিয়ে সাইডে দিয়ে আসেন, মাক্ষী একটা ওয়ার্ড কথা বলতে পারে কিনা ওই সমাজের মধ্যে। আইসে শিক্ষিত মাইয়ার লগে, মানে বদা মাক্ষীর বাড়ির ল্যাংটা পরিবার বেচে টাকা ইনকাম করি কোটিপতি হয়েছে, এই জন্য মাক্ষীরে ফার্ম দেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলে। বুঝছেননি ভাইয়া পুরা? এইখানে মাক্ষীরে নিয়ে আমি কথা শেষ করব দেখা, আমি মাক্ষীকে জবাব দেওয়ার আগে আমার এক প্রিয় আপু কমেন্ট করছে মাক্ষীরে নিয়ে, আমি কমেন্টটা পড়ি, আরও বেশ কিছু কমেন্ট পড়বো, কার কমেন্ট পড়ে ফেলে জানি না। তো যাই হোক, কমেন্টটা আমি শেষ করি। এখানে একটা আপু লিখছে, আপু মাক্ষীরানি তোর কথার জবাবে বলি, তুই বললি শিক্ষিত মানুষ তোকে হিংসা করে, শিক্ষিত মানুষের দূরের কথা, আমার বাসার কাজের মেয়েও বলে আপু এই বাদাইম্মা বুড়ি যত টাকাই হোক ভালো বংশের মানুষের লগে চলতে পারবে না। মেয়ে একটা বিয়ে দিছে বস্তি এলাকায়, কিন্তু নিল কোনো ভদ্রলোক তোর মেয়েকে, তোর পরিবারের সাথে সংযোগ আছে, তাই লুলুর বাসুর ভদ্র সমাজের ভাইয়ের পরিচয় দেয় না। বুঝতে পারছস? রাজশাহী থেকে ঈশ্বরদী 2.5 ঘন্টার ট্রেন, কই তোর শাশুড়ি মারা গেল তাও তো আসলো না, তোর বাদাইম্মা ছেলেকে এরকমই তোর নোংরা ভিউয়ার্সরাই নিবে। সত্যি, নাহলে কি ভালো জায়গায় যাইতে পারবো? শিক্ষিত মানুষের সামনে দাঁড়িয়ে ভদ্রভাবে সালাম দেওয়ার যোগ্যতা তোর বা বদার নাই। বদার মতো জামাই কোনো ভদ্রলোকের বাড়ি যে এমন হাবাতে খাই করলে গার্ড ডেকে বের করে দিবে। এখানে নিয়ে কথা বলার থেকে আপু যে কমেন্টটা করছে এটা অনেক সুন্দর এবং গঠনমূলক একটা কমেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, লুলুর শ্বশুর বাড়ির আজ পর্যন্ত লুলু যতদিন থাকে আসা যাওয়া করে, লুলুর এই যে আপু কইল 2 ঘন্টা না 2.5 ঘন্টা লাগে, রাজশাহী থাকে লুলুর যা আর বাসুর, ওই বেটার সম্বন্ধে অনেকবার আমি ভিডিওতে বলছি।
তো লুলু থাকাকালীন লুলু যা একবারও কিন্তু আইসা লুলুর বাড়িতে আইসা একদিন থাকে না, কারণ তারা ভদ্র সমাজের মানুষ, তারা শিক্ষিত সমাজের মানুষ, তারা এই অসভ্যদের মাঝে যায় না। তো মাকে তুই কারে মানুষ শিক্ষিত মানুষ তোর লোক চলবে কে? তোর কিছু তোর লেভেলের ভিউয়ার্স আছে, তারাই তোর লেভেলে যাই তোর মাইয়া বিয়ে করাই নিছে। দেখোস নাই কোন বস্তি এলাকার মধ্যে বিয়ে দিস আর কার সাথে বিয়ে দিস। আর শুন টেফি, তুই যে সারাদিন বাবার বাড়ি নানার বাড়ি করস, এবার তো নানার বাড়ি যে আচ্ছা জুতা পিঠা খাইয়েছ, 1 বছরের শাশুড়ির জন্য কাপড় চাপড় দান করাতে উড়ে নিয়ে গেছ। কতটা নির্লজ্জ ছোট লোক হইলে যে মানুষের বাসায় গেস্ট আসছে তাকে বসাইয়া গিফট দেওয়ার সময় ভিডিও করি ইউটিউবে ছেড়ে দেয় এবং সামনে বসাইয়া ভিডিও বানায়। তারা যেহেতু ব্লগার, তারা আইনা বা দোকানে যে এগুলো আনছি বেআইনকে দিব সেটার হিসাব আলাদা। একটা গেস্ট তাদের বাসায় তাদের ঘরের মধ্যে বসছে, তাকে ভিডিও করি এবং তাকে গিফট দেওয়ার সময় ভিডিও করে ইউটিউবে ছাড়ে। এটা কি মাক্কি তুই যদি ভদ্র সমাজের কোনো মানুষ, শিক্ষিত সমাজের কোনো মানুষ, তোর মেয়ে যদি বিয়ে হইতো, জীবনে কি এটা মানতো? জীবনে কি এটা মানতো? কেউ যদি কারো বাসায় গেলে একটা গিফট দেয়, মানুষ তো খুলেও দেখে না। গিফটটা কখন খোলে? নিজের বাসায় গিয়া ফিরা যায়, তারপরে দেখে যে কী দিছে। গিফটের বিষয় নিয়ে মানুষ ভদ্রলোক কথাও বলবে না যে ভালো দিছে মন্দ দিছে, কিছু বলবে না। গিফট তো গিফটে। তো তোর এমন জায়গায় মানে কোন ভদ্র সমাজে তুই আত্মীয়তা করছস মাকে, তোর মাইয়ারে বিয়ে দিস, যাদেরকে কিনে একটা তেনা দিল এটা ভিডিও কইরা তারপরে হাতে তুলে দিতে হয়। কোনো তুই কি মনে করস যে ভদ্র সমাজের মানুষ কোনো দিন এটা মানবো, অ্যাকসেপ্ট করব? এবং যদি তাদের যদি কোনো এই জাম্বুর পরিবারের যদি বিন্দু পরিমাণ সম্মান থাকতো, পাড়া প্রতিবেশী যদি মানুষ আছে না যে সমাজের মধ্যে বসবাস করলে আমরা কিন্তু চিন্তা করি যে কোনো কাজ আগাইতে যে মানুষ কি বলবে বা আশেপাশের মানুষ কি বলবে, এই বিষয়টা যদি জানে শুনে, যেহেতু আমরা মানুষ সমাজের মধ্যে বাস করা লাগে, আত্মীয় স্বজন কী বলবে। তো মাকি তোরা যেমন ছোটো লোক টাইপের, তোদের যেমন অবস্থা, মাইয়া বিয়ে দিছে তেমন পরিবারের মধ্যে, যার কারণে তারাও এসব এই যে ক্যামেরা করি গিফট দেওয়া এটা কেউ কিছু মনে করে না। কারণ সত্যি কথা, আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি, আমি বা মাঝে মাঝে ভাবি যে এটা কি আমার কাছেই মনে হয় এরকম নাকি। আমি দেখি বাদাইম্মার কমেন্ট সেকশান, সাবিনার কমেন্ট সেকশান, সাধারণ মানুষের ওপিনিয়ন যে আপনাদের কি লজ্জা করে না, এটা কেমন কথা, একজনকে গিফট দিবেন এটা আবার ভিডিও করেন। তো আমি ভাবি যে না, এটা আমার চিন্তা না, এটা অনেক মানুষেরই চিন্তা। এটা টেফি মণ্ডলরে নিয়ে একটু কথা বলি। সারা জীবন তো বাবার বাড়ি, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, আমার বাবার বাড়ি করে। আমি তো বয়সে টেপির বড়, আমি এখন পর্যন্ত বাবার বাড়ির জীবনে মুখ দিয়ে বলি না, বা আমাদের বাড়ি, আমার বাড়ি। আর শ্বশুর বাড়িকে শ্বশুর বাড়ি বলি, বা বাচ্চাকে বলি যে তোমাদের বাড়ি, শ্বশুর বাড়িকে বলি, বা হাজব্যান্ডের বাড়ি ওইটা বলি। কোনো দিনও মানে দুঃসাহসও করি না শ্বশুর বাড়িকে আমার বাড়ি বলার, বলি না। মানে শুনতে খারাপ লাগে যে শ্বশুর শাশুড়ি সবাই এখনও জীবিত। এটা সত্যি কথা বলতে কি জানেন, আমার মা চাচিদেরকেও দেখি নাই যে কোনো দিন আমাদের বাড়িকে, আমার মাকে আমি কোনো দিন শুনি নাই যে আমার বাড়ি এটা উচ্চারণ করতে। আমার মা কোনো কথার প্রসঙ্গে বলে যে তোগো বাড়ির এখানে, আমাদেরকে বলে তোদের বাড়ি। বা আমার আগে শুনতাম আমার শ্বশুর বাড়ি বলতো, আগে যখন ছোটো ছিলাম। যখন আমরা বড় হয়ে গেছি তখন বলে তোদের বাড়িতে তো এটা হয় ওইটা হয়, ওইরকম করে বলে। তো আসলে দেখেন আমার বাড়ি, আরে খুকি তো আমার বাড়ি করতে করতে পদ্মায় তো আমার বাড়ি নিয়ে চলে যায় কিনা। এদিকে মাসুদ বাটফার মানুষের ইমোশন লই কী খেলা খেলতেছে, কইতে সাদিয়া বাটফার হিন্দি একটা ভিডিও আপলোড করলো, অথচ সাদিয়া বাটফার হিনে যায় নেই। তো মাসুদ বাটফার ওই মহিলার ঘর একদম নিয়ে গেছে, কিচ্ছু বের করতে পারে না। আমি দেখলাম মাসুদ বলতেছে আমরা আপনাকে সাহায্য করবো আমার তরফ থেকে। ভাত খাইতে ভাত নাই, ভাঙ্গা বেড়ার আগে দিয়ে কুত্তা দৌড় দেয়, হাতে যায় ওই বেডিরে সাহায্য করব। বেডিরা মনে করছে কোনো সাংবাদিক মিডিয়া আইছে তাদেরকে কেউ সাহায্য করব, এই জন্য বেডিরা ক্যামেরা দেখে এতক্ষণ কান্দে নাই, পরে আরও চোখের পানি ভালো করে ফেলতেছে। তো যাই হোক, তো মাঝখানে মাসুদের কথা বলতেছে, যেহেতু এটা আমার ভিডিওর প্রসঙ্গ না, কথার প্রসঙ্গে আসছে। তো টেপির কথা বলি। হারে টেফি, তোর কি লজ্জা শরম কিছু নাই? সারাদিন আমার বাড়ি করস, বাবার বাড়ি করস। আহারে বাবা তো 4বার 5বার গাড়ি হাঁকায়। দেলোয়ারের বড়ো কিন্তু হাসপাতালে নিয়ে গেছিল, হাসপাতালে আবার দেখতে গেছে গাড়ি হাঁকাইয়া
ভুতুর্নির জন্য যতটুকু করছে, যতবার আইসে গেছে, ভুতুর্নির জন্য যে পিল্লিংটা বদা দেখাইছে, তোর প্রতি ওই পিল্লিংটাও বদা দেখায় নাই। কারণ এত দূরে জার্নি করার জন্য। ও আরেকটা বলি না করে, মাক্ষী কিন্তু ড্রাইভারের পাশে বইছে। এই ড্রাইভার গাড়ি ঠিক করে দিছে কিন্তু জাম্বু, তার মানে জাম্বুর এলাকার মানুষ ওই এলাকার ড্রাইভারের পাশে আমাদের মাক্ষী রানী ড্রাইভিং করি, মানে ড্রাইভারের সিটে বসে ফিল্ডিং মারতে মারতে আজকে যাইব। সত্যি কথা ভাই, আশ্চর্য লাগে। এই সমস্ত সিটগুলোর মধ্যে নিজের হাজব্যান্ড, নিজের ঘরের কোনো ফ্যামিলি সদস্য হইলে যায়, সামনের সিটে মানুষ বসে, বা ড্রাইভার চালাইলো, ড্রাইভারের পাশে পিছনে গাড়ি ভরে গেলে যার গাড়ি, সে কখনো ড্রাইভারের পাশে বসে না। বসে কখন? যখন পিছনের সিটটা ভরে যায়, ভদ্রলোক শিক্ষিত লোকের কথা বলতেছে, পিছনের সিটটা ভরা থাকে, মানুষ বসছে, তখন হয়তো ড্রাইভারের পাশে বসে। পুরুষ মানুষ ড্রাইভারের পাশে যায় বসা, এটা কোনো দোষের কিছু না, অসুবিধা না। কিন্তু মাক্ষী রানী মানে ড্রাইভারের পাশে যাই বসছে তাবিয়ারে কোলে, আর পিছনের 2 সিট কে বসবে? ওই কি জানি বলে, তানজিলার শাশুড়ি, আর মনে সম্ভবত ওই যে একটা কাজের বউ আনছে না, কালিনুরের বোনের মাইয়া না ভাইয়ের মাইয়ারে নিয়ে আইছে। ভাই দাঁত বাইর করে কীভাবে হাসতেছে, 2টা তেন আমার কা 3 পিস পাই। তানজিলের দোকানের নিকৃষ্ট টাইপের যেসব কাপড় চোপড় যেটি বেচা যায় না, ওই যে ধরেন না 50 পিস আনছে বা 20 পিস আনছে বা 10 পিস আনছে, আজকে ধরেন পড়ে রয়েছে, সেল হইতেছে না এগুলার। তো এগুলা তানজিলার সময় মতো কিছু কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরকে ধরাই দেয়। তো এই যেই পরিমাণ তানজিলা যাইবার সময় 2টা 3 পিস দিছে ওই যে মাইয়াটারে, কালিনুরে বাইরের মাইয়ারে, কাজের লোকদেরকে মানুষ যেগুলো দেয়, এখন কাজের লোকরাও এটি পরে না, তারাও কাপড় চিনে। তানজিলার ফেজের কাপড়ের এতই গুণগত মান, এতই ভালো। আমাদের মাক্ষী রানী অজফাড়া গায়ে আইসা, কুষ্টিয়া তো মনে মনে একটা ওইটা একটা শহরের মধ্যে পড়ে, জেলা শহরের মধ্যে পড়ে। আপনি দেখেন মাক্ষী রানী শরীয়তপুরে আইসা আল জাজিরা বাজারে যায়, লোকাল বাজার থেকে যাইয়া 3 পিস কিনছে 2500 টাকা দিয়ে তানজিলার দোকানের, এতই ভালো ভালো 3 পিস। কি তানজিলা যারাই কাপড় দেয় দেখবেন 2 মাসের বেশি 3 মাসের বেশি কেউই পরে না ওসব কাপড়। তো কই আপনার করে জাম্বু তানজিলার জন্য গাড়ি ফাটাইয়া জাম্বু নাকি তানজিলার সাথে গাড়ি ফাটানো নিয়ে ঝগড়া করতেছে। খাই বইয়ের রুজি টেফি এদিক দিয়ে হয়ে রয়েছে, মানে ওই যে মায়ের মতো উতলা বেরস হয়েছে। কারণ আল্লাহ জানে এরা 40 দিন বাঁচে কিনা, যেটা ডাক্তাররা একদম স্বামী স্ত্রীর যেটা মিট করা ওইটা একদম 40 দিনের আগে নিষেধ করে দেয়। একটা নাফাক শরীর, নর্মাল ডেলিভারি, সিজার যাই হোক, কিন্তু টেফি 2 মাস মনে হয় পার হয়েছে। যাক, এদিকে 2 মাস পারেই গেছে, এখন তো জাম্বু তো সাথে নাই। জাম্বু সাথে না থাকতে টেফির মুড মেজাজ কিন্তু ভালো আসছিল না, থোঁতা মতা একদম কালা কালা আসছিল সবসময়, মানে টেফির জাগার মধ্যে আসছিল না। যেই কদিন সাকিবের লগে কুষ্টিয়ে মেকআপ করে ঘুরে ঘুরে বেড়াইছে, কিন্তু নানার বাড়িতে সেই কাজের বুয়া ট্যাগ নিয়ে গেছে। প্রতিটা মানুষই জানি তানজিলার শাইনের ভিডিওতে, সাবিনার ভিডিওতে কাজের মেয়ে হিসাবে ডাকা শুরু করছিল, কেন জানি না, সবাই কাজের মেয়ে বলেই তানজিলাকে করতেছিল। তো টেফি মণ্ডল দেখেন, বাবার রাজকুমারী, বড় বাবা, আমার নাতি সাওয়াল, নাতি, আরে আবার নাতি রে, নাতির নানা গাড়িটা ফাটায় নাই, গাড়ির মধ্যে ঢুকাইয়া কইতাছে যে অ্যাব্রোড রাস্তার মধ্যে চলি, গাড়ির অবস্থা গ্যারেজ করতে হইব, গাড়িকে গ্যারেজে ফাটানো লাগবে। তো বদার তেল ফুরাইয়া একটা গাড়ি মেনটেন করে এক জায়গায় থেকে এক জায়গায় যাইতে বিশাল একটা খরচ আছে, তেলের খরচ। এখন আমি জানি না বদা কি তেল দিয়ে চলে না গ্যাসে চালায়, গ্যাসে চালালে তো কম খরচ যাবে, তেল দিয়ে চালালে তো অনেক টাকা। তো বদা কী দিয়ে চালায় এটা তো আর আমরা জানি না। তো গাড়ি এক জায়গা থেকে এক জেলা থেকে আরেক জেলা যাইতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে যায়। তো বদা নিজের কাজে গাড়ি কিনছে, নিজেই তো হাঁকাই চলবো, ফালিতো মাইয়ার জন্য কি আর নাতি সাওয়ালের জন্য দিই কি, লুবি সাবানার জন্য দিই কি গাড়ি ফাটাইবো? তানুর এখন বিয়ে হয়েছে, তানুর খরচ তানুর। একটা জিনিস খেয়াল করে দেখেন, বতুর্নি তানজিলা সবার বাসায় যাওয়ার সময় কিন্তু মিষ্টি নিয়ে উপস্থিত হয়েছে। বদা আইনা সবার বাসায় 4টা-5টা মিষ্টি ভাগ করে দিছে। শারমিনের বাসায় যাইতেও কিন্তু তানুর ঘাড়ের মধ্যে ধরাই দিছে মিষ্টি কেনার জন্য বদা। সাবিনার বাসায় যাওয়ার সময় কিন্তু তানু ফুরা খালি হাতে যায় উপস্থিত হয়েছে। সাবিনা হয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফায়, সাবিনা শাহিন এদেরকে কেউই দেখতে পারে না ভাই। তো
সাবিনা দোকান, একটা আপু আমার কমেন্ট করছে, আমি দেখছি, টাইমিং শো বলছে সাবিনা দোকানে যায়, দোকানদারের সামনে এমন কিছু অ্যাডাল্ট কথা বলে ফেলছে মরিয়মের সামনে, লজ্জার বিষয়, লজ্জার। তো এই দেওয়ানবাগির আসলে হিতাহিত জ্ঞান কবে হইব? কয়দিন জিম টিম করছিল, যাক মনে হয়েছে কমতে নিছিল, 100 কেজি 110 কেজি থেকে 100 কেজি আইসে, জিম আবার ছাড়ি আবার আগের জায়গায়। আর এরম এতগুলা গোস্ত শরীরের মধ্যে নিয়ে কেমনে বাজারে যায় মানুষ, কেমনি সাবিনার দিকে তাকাই থাকে আল্লাহ জানে। সাবিনার মাইয়া কি সাবিনার কিছু কয় না, মাইয়া তো বড় হয়েছে, যে মেয়ে তো লজ্জা পাওয়া বসা। এই সময় তো স্কুলে যায় যেহেতু, কি আর লজ্জা পাইব? কোন ক্লাসে পড়ার কথা, কোন ক্লাসে পড়ে, স্কুলে যায় যায় যেহেতু, কোন বাচ্চারা হয়তো বলে না যে তোর মায়ের এরকম মোড়াকা বা কিছু, তখন কিন্তু মাইয়া কিন্তু ঘরে মারে বলতে পারে যে মা তুমি এমনি যাও। বাজারে গেছে, বোরকা টোরকা তো পরে নাই, এমনি মোড়া শরীর এর উপরে পড়ছে ফ্রক একটা, কি কইতাম। তো সাবিনা টেপির কথা বলি, টেপির ফালি তো বাবা, হারে ফালি বাবা, আমার বাবার রাজকন্যা, বাবার মেয়ে, বাবার রাজকন্যার জন্য গাড়ি পাঠায় নাই গো, বাবার রাজকন্যার জন্য একটা কমেন্ট পড়ি, পরে কথা কইতেছি, কমেন্ট পড়ি। আমার আরেকটা প্রিয় আপু কমেন্ট করছে, আপু লেখছে, আপু বদাবাপি আজ তিশা আর টেপির মুখে জুতার বাড়ি মেরেছে, গাড়ি না পাঠিয়ে। বদাবাপি গাড়ি পাঠায়নি বলে সাকিব গাড়ি পাঠিয়েছে, বইয়ের কামাই খায় সাকিব, গাড়ি পাঠাইয়ে আবার রাগারাগিও করছে। এই টেপির তানুর লজ্জা থাকলে আর বাবার বাড়ি, নানার বাড়ি করবে না, কারণ বাবা তো নিজের 14 বার গাড়ি নিয়ে আসা যাওয়া করতে পেরেছে, কিন্তু সতীনের মেয়ের জন্য গাড়ি পাঠায়নি, সেটা সাকিবকেই ভাড়া করে পাঠাতে হয়েছে। আর নানির বাড়ির মানুষরাও টেপি তার দাম কতটা বুঝিয়ে দিয়েছে, একটা মানুষ তার বাচ্চাটাকে রাখিনি। সত্যি কথা বলতে টানু তো কাজের মহিলা লোকে সাথে করে নিয়ে আসছে। এই যে টেফির নানির তো মানে সে তো বড় মা হয়েছে, গোবর টোকানি না সারাদিন কাজকর্মের মধ্যে আসিল, কিন্তু মাক্কি ডাইনিও তো নাতিরে নানার বাড়িতে কোলে লই দেখলো না। আবার মাক্কি রানী এমন শুরু করছে, মাক্কি ডাইনি মানে ছোটো মাই এডারে লই কী করে, মানে মাক্কি ডাইনি কষি হেতিরও একটা ছোটো বাচ্চা আছে, এরকম দুধ খায়, এখনও ফিডার খায়, মাক্কি মানুষকে বোঝায় তার বাচ্চা অনেক ছোটো দুধ খায়। দেখবে তুমি গাড়ি নিয়ে ভিডিও দিলে বদার টেপি বলবে হ্যাঁ গাড়ির গ্যারেজ ঠিক করতে দিছে, কারণ এদের মতো বাটপার আর দুইটা নেই। বদা তো আসলে লোক দেখাই না, নাটক করে, যেটা সত্যি কথা। কিন্তু কাহিনী হয়েছে ভাইয়া আপু অন্য যে কইছেন, বদা গাড়ি দিব কোথায় জানেননি? বদা গাড়ি দিব যেখানে বদা উপস্থিত থাকবো, গাড়িতে বদা থাকবে, বা তিশা এই গাড়িতে যাবে, গাড়ি আবার ব্যাক করবে, তখন বদা গাড়ি দিবে। বদার এই ফুটি মাছের কিপটা মার্কা কলিজা লই, বদা একা গাড়ি কারো হাতে ছেড়ে দিবে না, তুলে দিবে না। আর জাম্বু হইল নির্লজ্জ, শ্বশুরবাড়ির গাড়ি পাই, গাড়ির মধ্যে বই, গাড়ি চালাইয়া তারপরে আবার ভিডিও করি, সেই ভিডিও ফেসবুকে ছাড়ে। যদি ভদ্র জামাই হইতো জীবনও শ্বশুরবাড়ির গাড়ির মধ্যে উঠটা জীবনে গাড়ির ড্রাইভিং করার সিটে জীবনও বসতো না। মানুষ কিন্তু বিভিন্ন কথাবার্তা বলে, সিসি করে। বাদাইমা শাহিনরে বলতেছে এবার কী তো করবি, কমেন্ট করি মানুষে কয় এবার কী করবি, এবার তো ব্যবসা শেষ, সবাই তো চলে যেতেছে। বাদাইমার রিপ্লাই করছে আপনার বাসায় চলে যাই, বসে বসে খাবো। আজকে কিন্তু সুন্দর করে সেফা সুটকি উচিত মতনে তিশারে একদম উচিত জবাবগুলো সামনে দিছে। ডাইনি প্রতিবারে আইসা বাপের বাড়িতে বইয়া ডাইনি কতগুলো ভিডিও, রোস্টিং ভিডিও বানায় যায়। তো এবার কথা বলতে বুঝে শুনে কথা বলছে। হেতিরে নাকি মানুষে কতটা মা বাপরে খাওয়াস না, হেতিকেও কত লজ্জা, এটা মাগো হেতিকেও কত এটা কিছু যায় আসে মানুষের কথা কইলে। তো মা তিশার মারে কিন্তু তিশা নিজে চালায়, মিম টাকা দেয়, সাবিনা টাকা দেয়, দিয়ে কিন্তু চালায়, মা বাপের খরচ দেয়। আবার করিম ব্যাপারী, আমি বলবো এই ফ্যামিলির মধ্যে করিম ব্যাপারী হচ্ছে যথেষ্ট ভালো একজন মানুষ। বেড়া আগের দিনের মুরব্বী মানুষ, এতটা হয়তো অনেক ম্যানার জানে না, অনেক কিছুই জানে না। তো কালিনীর হয়েছে সবচেয়ে বড় ইবলিশের নানি, এই মাইয়াদের মানে গঠন করার জন্য কালিনুরের ভূমিকা বেশি। করিম ব্যাপারী হয়েছে ধরেন কাজকর্ম খাই না, মাঠে ঘাটে কাজ করি খাই না, পরিশ্রমী মানুষ। এই বয়সে আইসা আমি তারে কেন বলি যে তার প্রতি আমার একটু বিন্দু পরিমাণ হলেও কিছুটা সম্মান আছে। কেন আছে? এই বয়সে আইসাও সে কিন্তু নিজের কাজ করে খাইতেছে, এখনও রুজি করে খাইতেছে। যেখানে এই পরিবারের মধ্যে ছেলে, বয়স্ক জামাই,
সবাই মিলে মহিলাদের রুজির উপরে নির্ভরশীল। টেপির জামাই, টেপির শ্বশুর, তারপরে বাবু কামলা, তারপরে বাপ্পি, সবাই যেখানে কাজকর্ম না করি এরকম হ্যাঁ হ্যাঁ করে টাকা ইনকাম করে, তার মেয়েরা লাখ লাখ টাকা ইনকাম করে, তারপরে সে বসে খায় না, সে কিন্তু কাজ করে খায়। করিম ব্যাপারীর কথা বলতেছি, সে কাজ করে খায় কিন্তু মানে উলাইল্লা গিরিগুলা করে। আরিফ কিন্তু সাবিনা থেকে দূরত্ব মেনটেন করে চলা শুরু করছে অলরেডি, নিজের ব্যক্তিত্ব বজায় নিজের মতো চলে, ক্যামেরার সামনে পাঠতে আসে না। বাইদানিগুলা গেলে হয়তো সামান্য আরিফের চেহারা টেহারা দেখা যায়, খুব বেশি একটা ক্যামেরার সামনে ইয়ে করে না। সাবিনা শ্বশুরবাড়ির লোকদেরকেও নাকি চেঁচায় এবং ইনকাম করে সংসারও চালাইতে হয়। আরিফরাও ব্যবসা ধরাই দিছে, তো সাবিনা থেকে একটু দূরত্ব মেনটেন করে চলে কিন্তু আরিফ। জানি না সাবিনার ভবিষ্যৎ কী হয়, আরিফ থাকে না ভাগে। আমার মনে হয় থাকবে, না থাকলে আর বাচ্চা কাচ্চা জন্ম দিত না। আরিফ যথেষ্ট চালাক একটা ছেলে। কেন বললাম আমি আপনাদেরকে, আপনি দেখেন মাক্ষী জিয়ানে বদাও কিন্তু পিছনে হ্যাঁ হ্যাঁ, বুতুর্নি জিয়ানে কামলাও কিন্তু সেখানে হ্যাঁ হ্যাঁ করে পিছে পিছে, খুকি যেখানে মিজানও সেখানে, একমাত্র বাদাইম্মা বইয়ের কোনো কাজে আসে না। তো সেই ক্ষেত্রে সেই পরিবারের শুধু আরিফের চরিত্রটা এই পরিবারের অন্যান্য পুরুষদের চেয়ে একটু ভিন্ন দেখতে। পরিবারের পুরুষের মধ্যে বদা, বাবু, তানজিলার জামাই সবচেয়ে নিকৃষ্ট। তানজিলার জামাই তো ওই যে হাসমতগিরি অলরেডি শুরু করছে ফেসবুকের মধ্যে তানজিলারে নিয়ে। তো সেই হিসাবে মানে তানজিলার জামাই যে পরিমাণ ফাত্রা কথাগুলা বলে, আমার টাকা খরচ করে ফেলছো, আমার টাকা দিয়ে তুমি এগুলা করছো, ওই তানজিলা তুমি কি করো? লজ্জা থাকলে জীবনে মানুষ জানে যে জাম্বুর কোনো মুরুদ নেই টাকা ইনকাম করার মতো, তানজিলার টাকা যদি না হয়। তারপরে নির্লজ্জের মতো দাঁত বাইর করে এগুলো বলতে আসে। বাপ্পির অবস্থা আপনারা দেখেন, বাবুর অবস্থা আপনারা দেখেন। সেই হিসাবে বিভিন্ন মানুষের সাথে যখন আরিফের যোগ হয় একটা জায়গার মধ্যে, তখনও দেখবেন এদের মতো এরকম উশৃঙ্খল উতলা বেরসগিরি করে না। ওইখানেও কিন্তু সে যথেষ্ট নীরবতা ভূমিকা পালন করে। আল্লাহ জানে সাবিনাকে শাড়ি জানি কবে আরিফ আবার বাঘে। সত্যি কথা বলতে সাবিনা আজকে দোকানে যে কাজকর্ম করিয়েছে ফোলাগুলোকে যেরকম কথা বলিয়েছে, সত্যি মানে এরা সবগুলাই যে পুরুষ দেখলে উচ্চস্বরে কথা বলে হা হা হি হি করে হাসে। আরেকটা জিনিস রান্না করে কয়, এই যে ইতির নাম কি জানি কয় দে মাক্ষী, আজ যা সেফা সুটকিরে বলে আনি ভিডিও বানাইতে আইছে যে সেফা সুটকির রুজি কি বাদাইম্মা সেফা সুটকিকে বাধ্য করে যে সবারই দিতে হইব, যেহেতু রোজগার করে। তো নিজের তো সংসারের মধ্যে ঢালেই না, সেফা সুটকি নিজের টাকা সংসারের মধ্যে ঢালি। সাইয়া একটা ভিডিও বানাইছে বাদাইম্মার বউ কিন্তু আজ উচিত কথা কিন্তু মাক্ষীরে ছাড়ে নাই। সে কিন্তু সত্যি শারমিন গঠনমূলক কথাবার্তা কিন্তু বলছে যে আমি তো শ্বশুর শাশুড়ির কিছু বলি নাই, আমি আপনার বাইরে বলছি। কারণ হচ্ছে আপনার বাইরে রুজি রোজগার করে না এবং সংসারও দেয় না, মা বাবারা দেয় না। আর তাইলে আমি কি রুজি করি তোমার মা বাবারে খাওয়াইব না? আমি কথাটা বলছি এটা কিন্তু যথেষ্ট যুক্তি দেখাইয়া কথা কিন্তু বলছে, একদম ঠিক মতনে। আমি মনে করছি সেফা সুটকি মনে হয় চুপচাপ থাকবে, মনে হয় মাক্ষীর সামনে মনে হয় মুখ লড়াইব না বা কিছু কইব না, না একদম উচিত কথাটা মাক্ষীর মুখের উপরেই বলছে। বাড়িতে যেহেতু গাড়ি যেতেছে, মাক্ষী মনে হয় সাকিবের বাড়িতে যে আরও 2 দিন মনে হয় বেড়াইব মনে হয় সম্ভবত। ভাই, মানুষ যখন একটা স্থানে যদি থাকে, আপনার বাথরুমটা যেমনই হোক, ছোট হোক বড় হোক যেমনই হোক, এটা আপনার বাথরুম, কিন্তু আপনি এইটাতেই ইউজ করতে কমফোর্ট ফিল করবেন। আপনার যত যাই হোক, আপনার বেডরুম, আপনার খাটটা যদি চিরা কাতাও থাকে, এটা কিন্তু আপনার। এই মাক্ষীরানি বুঝি না, ঘর বাড়ি সব কিছুই জোড়াইলো, যদিও থার্ড ক্লাস মার্কা ফার্নিচার যেগুলো দেখায়, যেগুলো কিনছে রাস্তার পাশের দোকান থেকে, তো যাই কিনছে, কিন্তু অন্তত মাক্ষীর বাবার বাড়ি থেকে তো ভালো, মাকের বাবার বাড়ির অবস্থা থেকে তো ভালোই ছিল। ইদানিং না হয় খুকি শক্কর ভক্কর কাঠের ফার্নিচার মানে বড় বড় ডিজাইন বস্তা মার্কা কতটি কিনে আনছে। যাই হোক, তো নিজের জায়গা, নিজের খাট পালং যাই আছে, সিরা হোক ফাড়া হোক, ওইটার মধ্যে শান্তি। মানুষ কোথাও গেলে মানুষ ভাবে যে কখন বাড়ির যাব, নিজের খাটে যাই, নিজের রুমে যাই, নিজের মতো করি সুমো। আরে মাকিরা নিয়ে আয় রে,
কেমনে যে ফেরাউন ফাসাদ হালাই তুই একবার তানজিলের শ্বশুরের কম্বলের নিচে যাই ঘুম দেয়। আসলে কি লজ্জা শরম কিছু আছে যে আরেক বাড়িতে যাই বিয়ের খাটের মধ্যে কম্বলের নিচে যাই শোয়, বিয়ের গায়ের কম্বল। সি 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 সি, লজ্জা একটু না, যত ড্রাইভারের পাশে বই যাইব কই। কিন্তু কথা হয়েছে ভাইয়া পরে মাকি রানির কথা কই, কাইলে সাদিয়ার বাড়িতে গেছে, সাদিয়ার বাড়িতে গেছে কাইলে মাক্ষী রানী মনে হয় সাদিয়া এবার বুতুনিরে যেরকম রাঁধি বাড়ি বুতুনিরে বাবু কামরারে দাওয়াত দিই, বুতুনির নতুন বিয়ে হয়েছে খাওয়াইছে, কিন্তু বদার মাখি এবার যে নিয়তে গেছিল মনে হচ্ছে সাদিয়ার বাড়িতে যাইও ফ্যাট মারিব, কিন্তু সাদিয়ারা এখন বুঝে গেছে যে এটির খাওয়াইয়া কোনো লাভ নাই, কারণ সাদিয়ারা এদের বাড়িতে যাইয়া এদের আলামত দেখাইছে, এদের আপ্যায়ন দেখাইছে, এরা কি করছে না করছে। তো সাদিয়ারা এখন চালাক হয়ে গেছে। মাখি তার বেআইন নিয়ে গেছে সাদিয়ার বাড়িতে, সাদিয়া কিন্তু উপস্থিত সুন্দরভাবে, যাই হোক গ্রাম হিসেবে গুছানো গাছানোভাবে সুন্দর করে নাস্তা দিয়ে বিদায় করছে, একদম যথেষ্ট সুন্দরভাবে গুছাই দেওয়ার গ্রামের মানুষ হিসাবে সাদিয়া আপ্যায়ন নাস্তার মধ্যে যাই, হঠাৎ করে কেউ গেছে ওই রকম নাস্তা করছে। কিন্তু সাদিয়া একবারও কয় কালকে কিন্তু যায়েন না, কালকে আমাদের বাড়িতে বেড়াই যাইয়েন। সাদিয়ার যদি খাওয়ানোর যদি লক্ষ্য থাকতো, সাদিয়া সুন্দর করে বলতো বাপ্পি ভাইয়া থাকতে থাকতে আজকে আমাদের বাড়িতে দাওয়াত, আমাদের বাড়িতে অমুক দিন দুপুরে খাইবেন বা রাত্রে খাইবেন। তো এইভাবে গেছিল মা, দেলোয়ার বড়ো দেখার জন্য গেছিল, কিন্তু ইয়ে বিজে নাই, মানে গুড় গলে নাই, সাদিয়াও কিন্তু খাওয়াই নাই। কালকে আমি সাদিয়ার টিনের ঘর হইলেও গ্রামের বাড়ির মধ্যে যে একটা পরিপূর্ণ সৌন্দর্য থাকে, এই ভিডিওটা আমি ক্লিক করে দেখলাম যে যেমন বাহিরে একটা গ্রামের বাড়ি উঠান, তারপরে হাঁস মুরগি এই সেই ঘরের মধ্যে যতটুকু পারছে নিজের মতো গ্রামের মানুষ হিসাবে নিজের মতো পরিপাটি করি, কোনো রকম খারাপ লাগে না, এবং যথেষ্ট লাইটের ব্যবস্থা করছে। আর গোবর টোগানির এই রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে আমার কাছে মনে হয়েছে যে সাদিয়ার ঘরটাই ভালো আছে, সাদিয়ার বাড়ির পরিবেশটাই ভালো সুন্দর। এদিনের যত টাকাই হোক না কেন, এদিনের জীবনযাপন কোনো দিনের সুন্দর হইতো না। গোবর টোগানি এটা কী বিল্ডিং করছে ওনারা দেখছেন না, দেলোয়ার একটা বিল্ডিং উঠাইতে আছে দেখেন, দেলোয়ার ভিডিওর মধ্যে দেখলাম, কান্তার ভিডিওর মধ্যে দেখলাম যে একটা ঘর বানানোর চেষ্টা করতেছে ভালো করেই, দেখলাম যে পজিশন খুবই সুন্দর করে করছে, এখনও তো গাঁথনি হয় নাই কিন্তু খুব সুন্দর করে এই করছে, একটা বিল্ডিং যেভাবে করে এইভাবে করছে। আর গোবর টোকানির এটা কী বিল্ডিং বোলা ইট একখান লাগাই এটার খুবই বানাই থুই দিছে। তো এদের যত টাকাই হোক যত কিছুই হোক, এই বাইদানিদের কোনো কিছুই সুন্দর পরিপাটি এদের কিছুই হয় না, পরিপাটি কিছু মানে বোতল নিয়ে দেখবেন কদিন পরে বাড়া বাসা শাড়ি ওই যে জমির মধ্যে সাবড়া দিয়ে উড়াইব, সাবড়া তুলব। আর সাবিনার লক্ষ্য আছে সাবিনা বিল্ডিং করবো, এই জন্য সাবিনা ওই বাড়ি করে বাংলো বাড়ি করে ওইখানেই আছে। সাবিনার বাড়িটাও কিন্তু সুন্দর করছে, সাবিনা পরিপাটি করে রাখতে জানে না, প্রচণ্ড লেভেলের